মিসাইল আকাশ ছেড়ে এগিয়ে যাচ্ছে। একের পর এক ড্রোন হামলা হচ্ছে রাতের অন্ধকারে। মধ্যপ্রাচ্যের আকাশ আবারও অস্থির। ইতিমধ্যে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের সেনাপ্রধান, প্রতিরক্ষামন্ত্রী, আইআরজিসি প্রধান সহ বিভিন্ন পর্যায়ের প্রায় 40 জন শীর্ষ নেতা এবং কর্মকর্তা নিহত হয়েছেন। পাল্টা জবাব হিসাবে ইরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। বিশ্বজুড়ে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধ কি সত্যি দরজায় কড়া নাড়ছে? যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সাম্প্রতিক সামরিক উত্তেজনা নতুন করে সেই পুরনো ভয়কে সামনে নিয়ে এসেছে। আঞ্চলিক সংঘাত কি বৈশ্বিক যুদ্ধে রূপ নিতে পারে? সরকারিভাবে বিশ্বযুদ্ধ শুরু হয়নি, কিন্তু ইতিহাস আমাদের শিখিয়েছে বড় যুদ্ধ কখনো ঘোষণা দিয়ে শুরু হয় না। যেমন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল একটি আঞ্চলিক ঘটনার মাধ্যমে, দ্বিতীয় বিশ্বযুদ্ধও ধীরে ধীরে বিস্তৃত হয়েছিল। তাই আতঙ্ক নয়, বাস্তবতা বোঝা জরুরি। আজ আমরা আবেগ দিয়ে নয়, বিশ্লেষণ দিয়ে দেখব, যদি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে পৃথিবীর কোন দেশগুলো তুলনামূলকভাবে নিরাপদ থাকতে পারে। তবে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, কোনো দেশই শতভাগ নিরাপদ নয়। বিশ্বযুদ্ধ মানে শুধু বোমা বা মিসাইল নয়, বিশ্বযুদ্ধ মানে অর্থনৈতিক বিপর্যয়, খাদ্য সংকট, জ্বালানি সংকট, জলবায়ু বিপর্যয়। তবুও কিছু দেশ আছে যাদের ভৌগোলিক অবস্থান, রাজনৈতিক নিরপেক্ষতা এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা তাদের তুলনামূলকভাবে নিরাপদ করে তুলতে পারে। বিশেষজ্ঞরা সাধারণত তিনটি বিষয় বিবেচনা করেন: প্রথমত রাজনৈতিক নিরপেক্ষতা, দ্বিতীয়ত ভৌগোলিক বিচ্ছিন্নতা, তৃতীয়ত খাদ্য ও সম্পদে স্বয়ংসম্পূর্ণতা। দেশের শান্তিপূর্ণ দেশগুলোর র্যাঙ্কিং প্রকাশ করে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস। তাদের প্রকাশিত সূচক গ্লোবাল পিস ইন্ডেক্স বহু বিশ্লেষণের ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়। এখন চলুন মানচিত্রে এক এক করে ঘুরে দেখি সম্ভাব্য নিরাপদ অঞ্চলগুলো। প্রথমে আসে উত্তর আটলান্টিকের বরফাচ্ছন্ন নিরাপত্তা, আইসল্যান্ড। আইসল্যান্ড বহু বছর ধরে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে। এদেশের কোনো স্থায়ী সেনাবাহিনী নেই। এটি ন্যাটোর সদস্য হলেও সরাসরি যুদ্ধক্ষেত্রে জড়ানোর ইতিহাস খুবই সীমিত। ভৌগোলিকভাবে এটি ইউরোপের মূল ভূখণ্ড থেকে অনেকটাই বিচ্ছিন্ন। উত্তর আটলান্টিকের মাঝখানে অবস্থিত। কম জনসংখ্যা, উচ্চ সামাজিক স্থিতিশীলতা এবং সীমিত কৌশলগত লক্ষ্যবস্তু, এই তিনটি বিষয় একে তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ করে তোলে। তবে প্রশ্ন থাকে, যদি ইউরোপে বড় আকারের সংঘাত ছড়িয়ে পড়ে তাহলে তার অর্থনৈতিক প্রভাব থেকে কি আইসল্যান্ডও পুরোপুরি রক্ষা পাবে? এরপর উত্তর গোলার্ধ থেকে দক্ষিণে যায়। দক্ষিণ গোলার্ধের কৌশলগত দূরত্বের দিক থেকে নিউজিল্যান্ড সবচেয়ে নিরাপদ স্থানে আছে। নিউজিল্যান্ড ভৌগোলিকভাবে পৃথিবীর প্রধান সংঘাত অঞ্চল ইউরোপ, মধ্যপ্রাচ্য বা পূর্ব এশিয়া থেকে অনেক দূরে। দেশটি কৃষিতে প্রায় স্বয়ংসম্পূর্ণ। পাহাড়ি ভূপ্রকৃতি এবং বিস্তৃত গ্রামীণ এলাকা দীর্ঘমেয়াদী টিকে থাকার সুযোগ বাড়ায়। রাজনৈতিকভাবে এটি আন্তর্জাতিক সংঘাতে তুলনামূলকভাবে সংযত অবস্থান নেয়। অনেক বিশ্লেষক মনে করেন, যদি উত্তর গোলার্ধে পারমাণবিক বা বৃহৎ সামরিক সংঘাত ছড়িয়ে পড়ে, দক্ষিণ গোলার্ধের দেশগুলো তুলনামূলকভাবে কম সরাসরি আঘাত পেতে পারে। কিন্তু দক্ষিণ গোলার্ধে আর কে কে আছে? ইউরোপের নিরপেক্ষ দুর্গ হিসাবে পরিচিত সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরে রাজনৈতিক নিরপেক্ষতার প্রতীক। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও দেশটি সরাসরি যুদ্ধে জড়ায়নি। দেশটিতে বিস্তৃত সিভিল ডিফেন্স ব্যবস্থা রয়েছে, এমনকি বহু ভবনে বাধ্যতামূলকভাবে নিউক্লিয়ার শেল্টারও রয়েছে। পাহাড়ি ভূপ্রকৃতি প্রাকৃতিক প্রতিরক্ষা দেয়। অর্থনীতি শক্তিশালী, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান স্থিতিশীল। তবে একটি বাস্তবতা হলো, ইউরোপে বড় যুদ্ধ ছড়িয়ে পড়লে সুইজারল্যান্ড ভৌগোলিকভাবে সেই অঞ্চলের মধ্যেই থাকবে। অর্থাৎ সরাসরি আঘাত না পেলেও পার্শ্ব প্রতিক্রিয়া এড়ানো কঠিন। ইউরোপ থেকে এবার নজর দিই হিমালয়ের দিকে। ভুটান
ভুটান আন্তর্জাতিক রাজনীতিতে নিম্ন প্রোফাইলের। 1971 সালে জাতিসংঘে যোগদানের পর দেশটি নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে। হিমালয়ের পাহাড়ি ভৌগোলিক গঠন এটিকে প্রাকৃতিকভাবে প্রতিরক্ষাযোগ্য করে তোলে। জনসংখ্যা কম, শিল্পায়ন সীমিত, ফলে কৌশলগত সামরিক লক্ষ্যও কম। তবে এটি বড় শক্তিধর দেশ ভারত ও চীনের মাঝখানে অবস্থিত। যদি আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পায় তাহলে ভুটানের অবস্থান জটিল হয়ে উঠতে পারে। এবার দক্ষিণ আমেরিকার দিকে যায়। চিলি প্রশান্ত মহাসাগর এবং আন্দিজের মাঝখানে অবস্থিত। চিলির ভৌগোলিক অবস্থান একে প্রাকৃতিকভাবে আলাদা করে তোলে। পূর্বে আন্দিজ পর্বতমালা, পশ্চিমে প্রশান্ত মহাসাগর। দীর্ঘ উপকূল রেখা এবং শক্তিশালী কৃষি ও খনিজ সম্পদ দেশটিকে স্বয়ং সম্পূর্ণতার দিকে এগিয়ে রেখেছে। দক্ষিণ গোলার্ধে অবস্থান এবং বড় শক্তিধর সামরিক জোট থেকে তুলনামূলক দূরত্ব একে সম্ভাব্য নিরাপদ তালিকায় রাখা যায়। আর্জেন্টিনা কৃষিভিত্তিক টিকে থাকার সম্ভাবনা। আর্জেন্টিনা বিশাল কৃষি জমি এবং খাদ্য উৎপাদনের জন্য পরিচিত। কম জনঘনত্ব এবং বিস্তৃত ভূমি নিউক্লিয়ার উইন্টার পরিস্থিতিতেও খাদ্য উৎপাদনের সম্ভাবনা বাড়াতে পারে এমন বিশ্লেষণ রয়েছে। বৈশ্বিক খাদ্য সংকটের সময় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশগুলো তুলনামূলকভাবে টিকে থাকতে পারে। এবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর দিকে তাকায়, যেমন ফিজি এবং টুভালু, বিচ্ছিন্ন দুটি দ্বীপ রাষ্ট্র। অল্প জনসংখ্যা, সীমিত সামরিক অবকাঠামো এবং দূরবর্তী অবস্থান এই কারণগুলো তাদের কৌশলগতভাবে কম গুরুত্বপূর্ণ করে তোলে। তবে সম্পদ সীমিত হয় দীর্ঘমেয়াদী বৈশ্বিক বিপর্যয়ে টিকে থাকা চ্যালেঞ্জ হতে পারে। দক্ষিণ আফ্রিকা আফ্রিকার দক্ষিণ প্রান্তে অবস্থিত। দক্ষিণ আফ্রিকার রয়েছে কৃষি, পানি ও খনিজ সম্পদ, আধুনিক অবকাঠামো এবং আঞ্চলিক প্রভাবও রয়েছে। আফ্রিকা মহাদেশের দক্ষিণে অবস্থান একে কিছুটা ভৌগোলিক বিচ্ছিন্নতাও দেয়। ইন্দোনেশিয়া বৃহৎ দ্বীপ রাষ্ট্র। হাজার হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়া ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এবং বিস্তৃত। অজোট নীতি এবং আন্তর্জাতিক বিষয়ে স্বাধীন অবস্থান দেশটিকে তুলনামূলকভাবে কম সামরিক টার্গেট বানায়। চরম বিকল্প অ্যান্টার্কটিকা, পৃথিবীর সবচেয়ে দূরবর্তী এবং বিচ্ছিন্ন অঞ্চল। স্থায়ী জনসংখ্যা নেই, সামরিকভাবে লক্ষ্যবস্তু হওয়ার সম্ভাবনা কম, কিন্তু কঠিন জলবায়ু, খাদ্য এবং অবকাঠামোর অভাব বাস্তবিক অর্থে এটিকে প্রায় অকার্যকর আশ্রয়স্থল করে তোলে। আমরা এবার দেখি ভারত এবং বাংলাদেশের অবস্থান। ভারত একটি পারমাণবিক শক্তিধর দেশ। বিশ্ব রাজনীতিতে তার কৌশলগত গুরুত্ব অত্যন্ত উপরে। চীন, পাকিস্তান, ভারত মহাসাগর সব মিলিয়ে ভূ রাজনৈতিক অবস্থান অত্যন্ত সংবেদনশীল। ভারত নিজস্ব খাদ্য উৎপাদনে শক্তিশালী এবং বৃহৎ অর্থনীতি রয়েছে, কিন্তু সম্ভাব্য বৈশ্বিক সংঘাতে ভারত নিরপেক্ষ থাকতে পারবে কিনা তা নির্ভর করবে আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থানের উপর। আমাদের দেশ বাংলাদেশ। বাংলাদেশ সরাসরি কোনো বড় সামরিক জোটের সদস্য নয়, পারমাণবিক শক্তিধর নয়, তবে ভৌগোলিকভাবে ভারত ও বঙ্গোপসাগরের মাঝে অবস্থিত হওয়ায় আঞ্চলিক প্রভাব এড়ানো কঠিন। খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণতা থাকলেও জ্বালানি ও বৈশ্বিক বাণিজ্যের উপর নির্ভরতা উল্লেখযোগ্য। বিশ্ব অর্থনৈতিক বিপর্যয় হলে তার প্রভাব বাংলাদেশেও পড়ে এবং পড়বে। তবে একটি বিষয় গুরুত্বপূর্ণ, বাংলাদেশ এখনও সরাসরি বৈশ্বিক সামরিক সংঘাতে জড়িত নয়। শেষ কথা হলো, বিশ্বযুদ্ধ হলে কোনো দেশেই সম্পূর্ণ নিরাপদ থাকবে না। নিরাপত্তা আপেক্ষিক বিষয়। ভৌগোলিক অবস্থান, রাজনৈতিক সিদ্ধান্ত এবং খাদ্য স্বয়ংসম্পূর্ণতায় বড় ফ্যাক্টর হয়ে উঠবে। প্রশ্নটা এখন আপনাদের জন্য, যদি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, আপনি কোন দেশে থাকতে চাইবেন? আর আপনি কি মনে করেন বাংলাদেশ প্রস্তুত? কমেন্টে জানাতে ভুলবেন না।